হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা আর্জেন্ট ভিডিওতে। ছোট্ট ভিডিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা কিছুক্ষণ আগে যারা আমার লাইভ দেখোনি তারা দেখে নিও, একটা লাইভ করেছি, ঠিক আছে? আর টক টক করে সবাই একদম লাইকগুলো করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে দিও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ একখানা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে এই পয়রোফালা তয়হাসি টয়কার এ বারবার জাহির করতে চায় যে একে পরিচালনা করতে চেয়েছে, একে পরিচালনা করতে, এর পরিচালনা করার মতো আছে কি? নিজের দমে জীবনের পর জীবন লাগিয়ে গেছি এদের পেছনে, বুঝতে পেরেছি? এই কুকুরগুলোর পেছনে, এই জানোয়ারগুলো বেজন্মার পেছনে, যাদের জন্মের এখনও ঠিক নেই, বার্থ সার্টিফিকেটের নাম নেই, জানো নিশ্চয়ই। মানে কি বলবো, অপর্যাপ্ত জিনিস, মানে কি বলবো, হঠাৎ করে চলে এসছে, সেই জন্যে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো তো? তো সেই জানোয়ারটা বারবার এইটাকে ইন্ডিকেট করতে চায়, একে পরিচালনা করেছে, পরিচালনা করেছে, পরিচালনা করেছে। সর্বৈব মিথ্যে কথা হচ্ছে এইটা যে পরিচালনা করার চেষ্টা করেছে এই দুজন, তোমরা যারা যারা রয়েছে জানো তোমরা, ঠিক আছে? তো তোমাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু প্রমাণটা দেখো, দেখো চোখের সামনে দেখো প্রমাণটা, ঠিক আছে? এ দিনের পর দিন পরিচালিত করার চেষ্টা করেছে। কার পেছনে পরিচালিত? দেখো, এই যে ঢিম্পাটা কাকে বলছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে ওর পেছনে এবার লাগতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা, যে কাকে ইন্ডিকেট করছে, কিভাবে লাগতে হবে, কিভাবে পরিচালনা করছে, বুঝতে পেরেছো? তো এ হচ্ছে এরকম একখানা বেজন্মা, যে দিনের পর দিন তোমাদেরকে মিথ্যে বুজরুকি আর মিথ্যে খেলা, মিথ্যে গল্প শুনিয়ে যায় দিনের পর দিন। আর এই হচ্ছে একটা, মানে যখনই নিজে ফেঁসে যায় তখন ওই যার হয়ে ফেঁসে গেছে বলতে গিয়ে তার পা চাটে। যেরকম দেখেছো তোমরা, বাচ্চার মায়ের পা চাটছিল কিছুদিন আগে, তারপর এখন বাচ্চার বাবা শুরু করেছে, কারণ কোথাও থেকে তো অনেক বড় বড় গোতন খাচ্ছে। ওর এখন ওই ঝুনঝুনিতে উঠে এখন চুনচুনি বাজাচ্ছে একজন, বুঝতে পেরেছো তো? তো সেহেতু ওকে এখন এরকম করতে হবে, কিছু করার নেই। মিথ্যে ভুকবাং ভুংবাং ঝুংচাং পুংপাং দিয়ে এরম করে টাইম মানুষের খেতে হবে, ঠিক আছে? আর আমি এরম করে খাবো না, আমি প্রমাণ দিয়ে খাবো, বুঝতে পেরেছো তো? তো যেরকম প্রমাণটা দিয়ে গেলাম, এই বেজন্মার বাচ্চা, প্রমাণ থাকলে দেখা যে তোকে আমি কোথাও পরিচালনা করেছি, পরিচালনা করার চেষ্টা করেছি, দেখা। মানুষকে আর কত মিথ্যে বলবি রে বেজন্মার বাচ্চা? ও তোর তো আবার জন্মই মিথ্যে, ঠিক আছে? যাই হোক, কী আর করবো বল, বলে দিয়ে গেলাম, আর তোর সত্যি জিনিসটা মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলাম। আর তোমাদের সাথে বারবার জাহির করে আমি আমার দমে উঠেছি, আমার দমে এই করে। দম তো কী সেটা আমরা দেখেছি। কেউ চলে যাচ্ছে পরকীয়াকে সাপোর্ট করতে, আর কেউ চলে যাচ্ছে সংসার ভাঙতে, দেখেছো তো? দম কাঁধে করে ব্যাগ তুলে নিয়ে গিয়ে লোকের সংসার ভেঙে বেরিয়েছে। বাচ্চার ফুটেজ, বাচ্চার ছবি তুলে এনে মানে ভিডিওতে লাগিয়ে ভিউজ আর্ন করেছে। তো এই হচ্ছে দম। এমনকি এই ভিখারির বাচ্চা, কী বলবো, ডিজিটাল ভিখারির বাচ্চা, এ নিজের দমে কিছুই পারতো না, অন্যের দমে, অন্যের চ্যানেলে গিয়ে অন্যের লাইভে উঠে নিজের চ্যানেলকে গ্রো করেছে। তারপরে তো এই লোকের বাড়ি গিয়ে ভিক ভেঙে নিজের চ্যানেলকে গ্রো করেছে, বুঝতে পেরেছো? এই ভিখারির বাচ্চা থাম্বনেল পর্যন্ত বানাতে জানতো না। বলছো তাই নাকি? হ্যাঁ, ওর ঘরে ইংলিশ কোম্পানির জিনিস হতে পারে হয়তো, যে কোম্পানির হয়তো সব কিছুই ফুটোফাটা, সব কিছু ফাটাফুটি, বুঝতে পেরেছো কি না? আগে থেকেই সব ফাটাফুটি হয়ে গেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? কী কারণ, কী জন্য হয়? তোমাদের টুথপেস্টে নুন আছে, দিমাগে বুদ্ধি আছে, সবই জানো তোমরা। তো সেই মাল পর্যন্ত জানতো না থাম্বনেল বানানো। তো থাম্বনেল বানানো আমার কাছ থেকে শিখেছে, আমার কাছ থেকে থাম্বনেল বানিয়ে নিত। থাম্বনেল বানিয়ে দাও, বিশ্বাস হচ্ছে না? একটু শোনো তো, শোনো। থাম্বনেল বানিয়ে দাও। শুনে নিয়েছো? শুধু এইটুকুই না, আবার বলেছিল ইংলিশ চ্যানেলে যে কাজ করে তার সাথে একদিন তোমার সাথে কথা বলিয়ে তাকে একটু শিখিয়ে দেবে যে থাম্বনেল কী করে, থাম্বনেল কী করে বানাতে হয় সেটাও শিখবে, বুঝতে পেরেছো তো? এই বেজন্মার বাচ্চা আগাগোড়াই পরজীবী, পরের ওপরেই জীবন চালিয়ে গেছে, পরের ওপরেই দাঁড়িয়ে এরকম করে চ্যানেলটাকে গ্রো করে গেছে। এর আবার বড় কথা আগো শোনাবো আমার। তুইও লাইক করে দিস, তোমরাও লাইক করে দিও, ঠিক আছে? তো আপাতত টাটা।